ওকে, তো আজকে আমরা তোমাদের যে টপিকসটি নিয়ে আলোচনা করব আইসিটি ক্লাসে, সেটা হচ্ছে যে লজিক গেট, ডিজিটাল লজিক গেট কি এবং এটার ক্লাসিফিকেশন, সে সম্পর্কে আজকের এই ক্লাস। তো শিক্ষার্থীরা খেয়াল করো, প্রথমে আমরা জানবো লজিক গেট কি। দেখো লজিক গেট কি, তো এর আগে আমি আরেকটা শব্দ দিয়ে দিচ্ছি, ডিজিটাল লজিক গেট। হ্যাঁ, এটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো আমি প্রথমে তোমাদের এটার সংজ্ঞাটা বলে দিচ্ছি, সেটা একটু লিখে নাও, যে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। ঠিক আছে, আমরা এই লজিক গেটের সংজ্ঞাটা শিখলাম। এখন আমরা কি শিখবো বলো? এই লজিক গেটের ক্লাসিফিকেশনটা শিখবো। সেটা কিভাবে, মানে এর শ্রেণী বিভাগটা কিভাবে করা যায় লজিক গেটের। আমি একটু তোমাদেরকে একটা ডায়াগ্রামের মাধ্যমে সকল লজিক গেটগুলোর ক্লাসিফিকেশনটা আমি দেখাচ্ছি। লজিক গেট, হ্যাঁ দেখো, একটু খেয়াল করো। প্রথমে আমাদের এই লজিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা নাম হচ্ছে বেসিক বা মৌলিক গেট। দেখো আমি এখানে লিখে দিচ্ছি বেসিক গেট। আরেকটি গেটের নাম হচ্ছে কম্বাইন্ড গেট বা কম্পাউন্ড বলা যায় এটাকে, কম্বাইন্ড গেট। বা এটার আরেকটা নাম হচ্ছে যৌগিক গেট, আর এটার আরেকটা নাম হচ্ছে মৌলিক গেট। এখন এই বেসিক গেটকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখো, একটা হচ্ছে এন্ড গেট, সবগুলো ক্যাপিটাল লেটার লিখতে হবে, এন্ড গেট, তারপর লিখো অর গেট, তারপর লিখো নট গেট। এই তিনটা গেট হচ্ছে আমাদের মৌলিক গেট। ঠিক আছে, এখন আমরা এই কম্বাইন্ড গেট হচ্ছে আবার দুইটা। একটাকে বলা হয় ইউনিভার্সাল গেট, অর্থাৎ এটার আরেকটা নাম হচ্ছে সার্বজনীন গেট। আরেকটাকে বলা হয় স্পেশাল গেট বা বিশেষ গেট, স্পেশাল গেট আর বিশেষ গেট। এখন এই সার্বজনীন গেটকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটু খেয়াল করো, একটা হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে, এভাবে লিখতে হবে। আর একটা হচ্ছে নট গেট, ঠিক আছে, নট গেট। আর স্পেশাল গেটকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সবাই একটু খেয়াল করে, একটাকে বলা হয় এক্স অর গেট, আমরা এইভাবে লিখবো। আর একটাকে বলা হয় এক্স নট গেট। তো এই মোটামুটি আমাদের এই ডিজিটাল লজিক গেটের ক্লাসিফিকেশনগুলো হচ্ছে এরকম। তাহলে আমরা বিস্তারিত শিখবো, তিনটা মৌলিক গেট সম্পর্কে বিস্তারিত শিখবো, তারপরে দুইটা যৌগিক গেট বা কম্বাইন্ড গেট সম্পর্কে শিখবো, তারপরে দুইটা সার্বজনীন গেট সম্পর্কে শিখবো, যেটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নট গেট। আর বিশেষ গেট হচ্ছে দুইটা, একটা হচ্ছে এক্স অর গেট আর এক্স নট গেট। এগুলো নিয়ে আমরা বিস্তারিত শিখবো। ওকে, ঠিক আছে। এন্ড গেট, দেখো সবাই লিখো এন্ড গেটটা কি, আমরা এটা লিখবো। হ্যাঁ, এন্ড গেট। দেখো এন্ড গেট হচ্ছে যে আমরা যে বুলিয়ান অ্যালজেব্রায়, দেখো বুলিয়ান অ্যালজেব্রায় যুক্তিক গুণনের কাজ, তুমি এখানে ব্র্যাকেটে লেখো লজিক্যাল এন্ড অপারেশন, এই কথাটা আমরা লিখবো যুক্তিক গুণের কাজ, রাইট। তো গুণনের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয়, তাকে এন্ড গেট বলে। তাকে কি বলে? এন্ড গেট বলে। তাহলে আমরা এন্ড গেট সম্পর্কে জানলাম। এখন দেখতে হবে এই গেটের, এখানে আমরা কোটেশন দিয়ে লিখতে পারি যে এই গেটে
দুই বা দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক, দুইয়ের অধিক কি থাকবে ইনপুট, দুই বা দুইয়ের অধিক ইনপুট এবং একটি কি থাকে আউটপুট সংকেত বা সিগন্যাল থাকে, আউটপুট সংকেত বা সিগন্যাল থাকে। ঠিক আছে, এটা আমরা শিখব। এখন আমাদের যেটা জানতে হবে যে এই গেটের, দেখো এই গেটের সবগুলো ইনপুট, সবগুলো ইনপুট 1 হলে, সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে, আউটপুটটা 1 হবে, অন্যথায় কি হবে 0 হবে। এটা আমরা ট্রুথ টেবিল থেকে আমরা জানতে পারি। তাহলে আমরা কি লিখলাম যে যুক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেটটা ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে। আর এই গেটের দুই বা দুইয়ের অধিক ইনপুট এবং একটি আউটপুট সংকেত বা সিগন্যাল থাকে। আর এই গেটের সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে এবং অন্যথায় 0 হবে। ঠিক আছে, এরপরে আমরা যে বিষয়টা দেখব, দেখো এরপরে আমাদের এই অ্যান্ড গেটের কি করতে হবে, অ্যান্ড গেটের আমরা সংকেত শিখব, রাইট? দেখো অ্যান্ড গেট এর প্রত্যেকটা কি রকম হবে, দুই ইনপুট বিশিষ্ট। দেখো অ্যান্ড গেট হচ্ছে এরকম, খেয়াল করো সবাই। তাহলে আমরা দেখি এখানে এ আর বি দুইটা ইনপুট, এর আউটপুট হবে y সমান ab। আচ্ছা তুমি এটাকে পড়বা a and b। দেখো এটা হচ্ছে অ্যান্ড গেটের দুই ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের কি প্রতীক। হ্যাঁ, যদি এটা তিন ইনপুট বিশিষ্ট হয় তাহলে আমরা এইভাবে আঁকবো, রাইট? দিস ইজ a, দিস ইজ b, দিস ইজ c। তাহলে y সমান কি হবে a b c। তো তুমি এটাকে পড়বা কি a and b and c, এভাবে লিখবে। এটা তিন ইনপুট বিশিষ্ট, এটা দুই ইনপুট বিশিষ্ট। ওকে, পসিবল। তো দেখো সবাই, দুই ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের কি ট্রুথ টেবিল বা সত্যক সারণী। দেখো ট্রুথ টেবিল বা এটার আরেকটা নাম হচ্ছে সত্যক সারণী। তাহলে দুইটি ইনপুট যদি আমি লিখি, একটা ইনপুট হচ্ছে a আর একটা হচ্ছে b, তোমরা এখানে এটাকে ইনপুট লিখবা, দিস ইজ ইনপুট a আর b। তাহলে আমাদের এখানে আউটপুট হবে কয়টা, এখানে আউটপুট হবে একটা। তাহলে আমাদের আউটপুট y সমান ab লিখে দেব। হ্যাঁ, দেখো তাহলে ইনপুট হচ্ছে a আর b আর আউটপুট হবে ab। তাহলে দুইটা ইনপুটের জন্য আমাদের চারটা করে ভ্যালু আসবে, দুইটা 0 দুইটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন এইগুলোর ভিতরে তুমি লজিক্যাল অ্যান্ড অপারেশন করবা। কি করবা? লজিক্যাল অ্যান্ড অপারেশন। তাহলে আমরা একটু করছি, 0 এর সাথে 0 0 হবে, 0 এর সাথে 1 ইনটু করলে এটাও 0, 1 এর সাথে 0 করলে এটাও 0 হয়, 1 * 1 মানে 1। তাহলে আমি বলেছিলাম কি সবগুলো ইনপুটের মান যদি 1 হয় আউটপুট 1 হবে, অন্যথায় 0 হয়। অথবা যে কোনো একটা ইনপুটের মান যদি 0 হয় আউটপুটের মান 0 হবে, অন্যথায় 1 হবে। দুইভাবেই এটা করা যায়। এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট। যদি আমি তোমাদেরকে তিন ইনপুটেরটা দেখাই, দেখো এখানে তাহলে ইনপুট যদি আমরা তিনটে নেই, দেখো একটা a, একটা b, একটা c, এই তিনটি ইনপুট দেখো। আর তোমরা আউটপুট কিন্তু একটাই পাবে। হ্যাঁ, সেটাকে তুমি লিখতে পারো y সমান a b c, রাইট? তাহলে আমরা এটাও একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে তুমি লিখবা চারটা 0 চারটা 1, ঠিক আছে? চারটা 0 কি করতে হবে, চারটা 1 লিখতে হবে, রাইট? আমি তাড়াতাড়ি করে বুঝিয়ে দিচ্ছি। এটাকে বলা হয় কি ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এটা তিন ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেটের ক্ষেত্রে। তাহলে 0 0 1 1 0 0 1 1, তাহলে দেখো 0 1 0 1 0 1 0 1। এখন ইনটু করো 0, এটা 0, এটাও 0, এটা 0, এটা 0, সবগুলোই 0 হয়ে যাচ্ছে, লাস্টে 1। এখান থেকে আমরা বলতে পারি যে সবগুলো ইনপুটের মান যদি 1 হয় আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। অথবা যে কোনো একটা ইনপুটের মান যদি 0 হয় আউটপুটের মান 0 হবে, অন্যথায় 1 হবে। দুইভাবেই করা যায়। এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেটের সত্যক সারণী, আর এটা হচ্ছে তিন ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেটের সত্যক সারণী। ওকে, OR গেট মানে যৌক্তিক, সে যোগের কাজ করবে। কিসের কাজ করবে? যোগের কাজ। তাহলে সংজ্ঞাটি একটু লিখে নাও, বুলিয়ান অ্যালজেব্রায়, লিখেছো?
বুঝছো? যুক্তিক, যুক্তিক যোগের কাজ। হ্যাঁ, যুক্তিক যোগের কাজ অর্থাৎ এখানে তুমি লিখবা লজিক্যাল or operation, logical or operation যুক্তিক কাজ বা লজিক্যাল or operation সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে OR গেট বলে। তাকে কি বলা হয়? OR গেট। তাহলে আমরা কি লিখবো এখানে? OR এর কোনটা বড় হাতে লিখবো। তাহলে এই গেটেও কি 2 বা 2 এর অধিক ইনপুট থাকে। 2 বা 2 এর অধিক কি থাকবে? ইনপুট। 2 বা 2 এর অধিক ইনপুট এবং একটি কি থাকে? আউটপুট সংকেত বা সিগন্যাল থাকে। ঠিক আছে, সংকেত বা সিগন্যাল থাকে। তাহলে এই গেটে যে কোনো একটা ইনপুটের মান 1 হলে এই গেটে যে কোনো একটি ইনপুট এর মান 1 হলে যে কোনো একটি ইনপুটের মান 1 হলে আউটপুট 1, অন্যথায় 0। অন্যথায় কি হবে? অন্যথায় 0 হবে। এটা হলো ইম্পর্টেন্ট কথা। অর্থাৎ এই OR গেটের যে কোনো একটা ইনপুটের মান যদি তোমার 1 হয় তাহলে আউটপুট 1 হবে, অন্যথায় এটা 0 হবে। তাহলে তুমি যদি এটার সংকেতটা দেখো, এই সিম্বলটা হচ্ছে লজিক চিত্র বলা এটাকে। দেখো A আর B এই দুইটা ইনপুট নিবা, ঠিক আছে, আর এখানে এর আউটপুট হবে একটা A প্লাস B। তুমি এটাকে A প্লাস B বলবা না, বলবা A or B বলবা, ঠিক আছে, A or B। এটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট। যদি তোমার 3টে ইনপুট হয় তাহলে কিভাবে আঁকবা? এটা দেখিয়ে দিচ্ছি। দিস ইজ A, দিস ইজ B, দিস ইজ C। তাহলে আউটপুটও একটা হবে A or B or C। তাহলে আমরা এটা 2 ইনপুট বিশিষ্ট একটি OR গেট পেলাম, আর এটা 3 ইনপুট বিশিষ্ট একটি OR গেট পেলাম, ঠিক আছে। ওকে, তাহলে OR গেটে কি করব? আমরা সত্যক সারণী অঙ্কন করব। সত্যক সারণী বা ট্রুথ টেবিল, এটা কিভাবে হয় এটা আমরা শিখব এখন, তাই না? তাহলে আমাদের ইনপুট হচ্ছে আমাদের A আর B, দেখো, আর আমাদের আউটপুট হবে একটা। তাহলে y সমান কি লিখতে পারো? A or B, অর্থাৎ A প্লাস B। তাহলে আমাদের এই সত্যক সারণীটা হচ্ছে এরকম। তাহলে 2টা 0 লিখে দাও, আবার কি লিখতে হবে? 2টা 1 লিখতে হবে, তাই না? দেখো আমরা এইভাবে করছি, 2টা 1 2টা 0 লিখবো, তারপর 0 1 0 1 লিখবো, তাই না? এখন যোগ করবা, যৌক্তিক যোগ। 0 প্লাস 0 মানে 0, 0 এর সাথে 1 প্লাস করলে 1 হবে, 1 এর সাথে প্লাস করলে 0 প্লাস করলে 1 হবে, 1 প্লাস 1 মানে 1 হবে। তাহলে এটা পাইছি আমরা কত? 2টা ইনপুট বিশিষ্ট। যদি 3টে ইনপুট বিশিষ্ট হয় সেটাও আমি পাশে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে 3টে ইনপুট নিব, A B and C। দেখো এখানেও আমরা যৌক্তিক যোগ করব, তাহলে ওর আউটপুটও একটা হবে। হ্যাঁ, আউটপুট y সমান হবে A প্লাস B প্লাস C, ঠিক আছে। তাহলে আমরা এটা কিভাবে করব? দেখো, তাহলে 0 0 0 0 1 1 1 1 এভাবে লেখো, 4টা করে। আমাদের এই ট্রুথ টেবিলটা এভাবে দেখাতে হবে, ঠিক আছে। সবাই একটু খেয়াল করো। আর আমাদের এখানে ভ্যালুগুলো এভাবেই আমাদের মনে রাখতে হবে। এগুলো আমরা বেরও করতে পারি, আমাদের টেকনিক্যালি বের করা যাবে। হ্যাঁ, তুমি 4 to 1 দ্বারাও করতে পারো। এখন তুমি এটা যোগ করো, 0 0 0 মানে 0, 0 0 0 1 মানে 1, এটা 1 1 1 1 1, সবগুলোই 1 হয়ে গেল। অর্থাৎ যে কোনো একটা ইনপুটের মান যদি 1 হয় আউটপুট 1 হবে, অন্যথায় 0 হবে। এটা হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট একটি OR গেটের সত্যক সারণী বা ট্রুথ টেবিল। আর এই অংশটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট একটি OR গেটের কে সত্যক সারণী বা ট্রুথ টেবিল। নট গেট কি? হ্যাঁ,
নট গেট নিয়ে আমরা কাজ করব, তাই তো? এখানে আমরা একটু সংজ্ঞাটা লিখে দিচ্ছি। বুলিয়ান অ্যালজেব্রায় দেখো যুক্তিক পূরকের কাজ, পূরক মানে কমপ্লিমেন্ট, যুক্তিক পূরকের কাজ বা লজিক্যাল নট অপারেশনের কাজ, নট অপারেশন, ঠিক আছে? নট অপারেশনের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলে। তাকে কি বলা হয়? নট গেট। তাহলে আমরা কি করছি এখানে, যে বুলিয়ান অ্যালজেব্রায় আমরা যুক্তিপূরকের কাজ অর্থাৎ কমপ্লিমেন্টের কাজ সম্পাদনের জন্য যে লজিক গেট ব্যবহার করা হয় তাকে নট গেট বলে। এই গেটের একটি দেখো, এই গেটে একটি ইনপুট এবং একটি আউটপুট সংকেত থাকে। একটি ইনপুট এবং একটি কি থাকে? আউটপুট সংকেত বা সিগন্যাল থাকে, ঠিক আছে? এখন ইনপুট দেখো, এই গেটে ইনপুট 1 হলে আউটপুট হবে 0 এবং ইনপুট 0 হলে আউটপুট কি হবে? 1 হবে। তাহলে আমরা এটা লিখতে পারলাম। তাহলে আমাদের এটা সংকেতটা কি রকমের হবে? এরকমের, দেখো এভাবে দেব। এটা একটা ইনপুট এ আর এটা নট দিয়ে y সমান a কমপ্লিমেন্ট বা a নট বলতে পারো। এই সাইনটাকে a নট সাইন বলবা, ঠিক আছে? বা কমপ্লিমেন্ট বা ইনভার্টার সাইন বলা হয়। নট গেটের আরেকটা নাম হচ্ছে ইনভার্টার গেট। কি গেট? ইনভার্টার। আই ইনভার্ট বলতে পারো বা ইনভার্টার, এই গেট বলা হয় নট গেট। এ নট বা এ ইনভার্ট বলা যায় বা এ কমপ্লিমেন্টও বলা যায়। এখন এটার যে সত্যক সারণী আছে আমাদের, সেই সত্যক সারণীটা আমি একে দেখাবো। আমরা একটু খেয়াল করো সবাই। আমি উপরে অংশটি মুছে দিলাম, দেওয়ার পরে এখানে সত্যক সারণীটা দেখো, মানে কোন গেটে রাখছি আমরা? এটা নট গেটের, রাইট? তাহলে সত্যক সারণী কি হবে? আমাদের ইনপুট হচ্ছে a, রাইট? আর আউটপুট হবে a কমপ্লিমেন্ট, অর্থাৎ ইনপুট আউটপুটের বিপরীত হবে, y সমান a কমপ্লিমেন্ট হবে। দেখো আমাদের, তাহলে আমাদের 0 থাকলে এটা 1 হবে, সেটা তো আমি একটু আগে বললাম। আবার 1 থাকলে কি হবে? এটা 0 হবে। তো এটাই ছিল আমাদের অ্যান্ড গেট নট গেটের একটা ট্রুথ টেবিল বা সত্যক সারণী। যেখানে 0 সেখানে 1, যেখানে 1 সেখানে 0। তো আমরা এই নট গেট সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমাদের যে কাজ হচ্ছে, এই তিনটা গেট দিয়ে আমাদের বুলিয়ান ফাংশন বা লজিক্যাল ফাংশনকে আমরা কি করতে পারবো? বাস্তবায়ন করতে পারবো, রাইট? ঠিক আছে? তো আমরা সেটাও শিখবো। ওকে, মানে y সমান a কমপ্লিমেন্ট প্লাস ab প্লাস bc। দেখো সমীকরণটিকে কি করতে হবে? বেসিক গেট বা মৌলিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। বেসিক গেট বা কি করতে হবে? মৌলিক গেটের মাধ্যমে কি করতে হবে? বাস্তবায়ন করো। দেখো এখন মেইনলি হচ্ছে কি জানো, এটা দিয়ে আমরা একটা লজিক সার্কিট অঙ্কন করব। তোমাকে খেয়াল করতে হবে যে এই সমীকরণটাকে বলা হয় বুলিয়ান ফাংশন বা বুলিয়ান সমীকরণ। এখন এই সমীকরণটার মধ্যে তিনটা গেট আছে, তিনটা মৌলিক গেট। একটা গেট হচ্ছে নট গেট, এই যে কমপ্লিমেন্ট আছে। এটার মধ্যে এন্ড আছে, এন্ড মানে কি? যুক্তি গুণের কাজ আছে, a b, দেখেছো? এটার মধ্যেও আছে। আর এই দুটোর মধ্যে আছে কি? প্লাস সাইন। প্লাস হলে কোন গেট হয়? অর গেট হয়। তাহলে আমাদের এখানে তিনটা চলক আছে, রাইট? তাহলে a b আর c, খেয়াল করো সবাই, দুবার দেখো। তাহলে a থেকে কমপ্লিমেন্ট যাবে, তাহলে a কমপ্লিমেন্ট হলে এটা নট গেট হবে। এই যে দেখো a নট গেল এটা। এখন যাবে a আর b এর সাথে, তাহলে a থেকে যাবে একটি লাইন, b থেকে যাবে আরেকটি লাইন। এখন এই দুইটা লাইনের মাঝখানে ইনটু আছে, তাহলে এই গেটটা হবে, এই গেটের নাম হলো এন্ড গেট, দিস ইজ এন্ড ab, ঠিক আছে? পরে দেখো তুমি b থেকে একটা লাইন যাবে, এগুলো হচ্ছে তার ওয়্যার, হ্যাঁ? এখান থেকে একটা লাইন যাবে
আর সি থেকে একটা লাইন যাবে, গেল এই দুইটা থেকে যাবে হলো বি আর সি। দেখো তাহলে এটার মধ্যে গুণ আছে, সবগুলোর মধ্যে আবার প্লাস আছে, তাহলে প্লাস থাকলে কোন গেট হবে? এই যে দেখো আমরা একে দিচ্ছি, প্লাস থাকলে হচ্ছে ওয়ার গেট হবে। এই ওয়ার গেটটা হচ্ছে দেখতে এরকম, দিস ইজ ওয়ার গেট। তাহলে এর আউটপুট ভ্যালুটা কি হবে? y সমান a কমপ্লিমেন্ট প্লাস ab প্লাস কি হবে? bc হবে। তাহলে এভাবেই যে কোনো বুলিয়ান সমীকরণ বা বুলিয়ান ফাংশনকে তুমি বেসিক বা মৌলিক গেটের মাধ্যমে কি ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী তুমি বাস্তবায়ন করতে পারবে। তো আজকের ক্লাস এখানেই, সকলের জন্য শুভকামনা রইল।